আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১২৮তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক ও শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনা সরাসরি অর্জুনকে জিজ্ঞেস করে, আপনি আসলে কি চান? অর্জুন গম্ভীরভাবে বলে, আমার সাথে থাকতে হলে ৭ দিনের মধ্যে এই ভাঙা সংসার জোড়া লাগাতে হবে, আর এই বাড়ির বউরা যেমন থাকে তোমাকেও ঠিক সেভাবেই থাকতে হবে। অহনা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, দুঃখিত, আমি আপনার এই শর্ত মানতে পারব না। এই কথা শুনে অর্জুন আরও রেগে যায়। আমি জানতাম তুমি পারবে না, তুমি শুধু ভাঙতে জানো। সে বলতে থাকে, পাড়ার লোকের কথা শুনে সে ক্লান্ত হয়ে গেছে। অহনার কারণে তাকে প্রতিদিন অপমান সহ্য করতে হচ্ছে। অহনা তখন বলে, আমাকে কি করতে হবে পরিষ্কার করে বলুন। অর্জুন বলে, সে এমন স্ত্রী চায় যে স্বামীর কথা শুনবে, সংসার সামলাবে, শান্তভাবে থাকবে। কিন্তু অহনা নাকি এসব কিছুই পারে না। এইবার অহনা নিজের কষ্টের কথা বলে। আপনি বলেন আমি আপনাকে খুশি রাখতে পারিনি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনি আমাকে খুশি করতে পেরেছেন কিনা? পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন অর্জুন বলে, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমি তোমার সাথে আর থাকতে পারছি না। অহনা চোখের পানি চেপে বলে, ঠিক আছে, আমি আপনাকে মুক্তি দিয়ে দেব। অর্জুন তখন তাচ্ছিল্য করে বলে, তারপর তো আমার কাছ থেকে টাকা চাইবে। অহনা দৃঢ়ভাবে বলে, আমি কারো দয়ার টাকায় বাঁচতে চাই না। যে মানুষটার সাথে আমি খুশি নই তার টাকা নিয়ে আমি কখনো খুশি হতে পারবো না। শেষ পর্যন্ত অর্জুন তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, আর বলে, বিয়ের শখ আমার মিটে গেছে। এই কথায়ও অহনা ভেঙে না পড়ে বলে, সব নিয়ে আমার মতো নয়, আপনার জীবনে ভালো কেউ আসবে। এরপর রাত কেটে যায়। অর্জুন বিছানায় শুয়ে ভাবে, সে কখনো অহনার সাথে সুখী ছিল না। অন্যদিকে অহনা মনে মনে সিদ্ধান্ত নেয়, সে সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর অর্জুনকে নতুন জীবন শুরু করার সুযোগ দেবে। পরদিন সকাল, অহনা সবার জন্য চা বানিয়ে দেয়, কিন্তু শাশুড়িমা জানিয়ে দেন আজ থেকে তারা আর মূর্তি বানানোর কাজ করবে না। অহনা চিন্তিত হয়ে বলে, তাহলে সংসার চলবে কিভাবে? কিন্তু কেউ স্পষ্ট উত্তর দিতে পারে না। মিলি অহনাকে বলে, তুমি একটু শান্তভাবে কথা বললে ভালো হতো। অহনা এইবার নিজের ভুল স্বীকার করে, হয়তো সত্যিই আমার ভুল হয়েছে। অন্যদিকে পিসি আর কাকিমুনি লুকিয়ে সব শুনে পরিকল্পনা করে কিভাবে অহনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। এদিকে বাড়িতে টাকার সমস্যা দেখা দেয়। বড় দাদা জানায় সে আর মূর্তি বিক্রি করতে পারবে না। অহনা এগিয়ে এসে বলে, টাকার ব্যবস্থা আমি করব। সবাই অবাক হয়ে যায়। অহনা তখন শাশুড়িমাকে জানায় অর্জুন তার সাথে থাকতে চায় না। শাশুড়িমা বলে, ছেলেরা চায় বউ চুপচাপ ঘর সামলাবে, কিন্তু তোর মুখটাই থামে না। এই কথায়ও অহনা ভেঙে না পড়ে বলে, আমি যখন দায়িত্ব নিয়েছি মূর্তিগুলো আমিই বিক্রি করব। মেজো বউ একটি উপায় দেয়, তার বাবার বাড়ির পাড়ায় একটি দোকান আছে, সেখানে মূর্তি বিক্রি করার চেষ্টা করা যেতে পারে। বড় দাদা সাহায্য করতে চাইলে অহনা বলে, না দাদা, আমি নিজেই চেষ্টা করব। শেষে শাশুড়িমা বলে, অর্ধেক দামে বিক্রি হলেও কিছু টাকা তো আসবে। সবকিছু ঠিকঠাক করার মাঝেই মেজ বউ অহনাকে জিজ্ঞেস করে, তুই কি আজই চলে যাবি? অহনা শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ দিদি। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। এভাবেই ভালোবাসা, অভিমান আর কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।